সেদিন ডিনারের শেষে বলল, চলো প্রচণ্ড গরম, বাইরের হাওয়া খেয়ে আসি। ভালো কথা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে তো ঠাকুর পাপ দেয়, তাই বেরিয়ে পড়লাম। আমার তো বরাবরই দিনের ঘোরার থেকে রাতের ঘোরা বেশি পছন্দের, তাই আর আপত্তি করিনি। চারিদিকে চিকমিক করছিল ছোট ছোট আলো, হাওয়াও দিচ্ছিল সেদিন বেশ ভালোই। না আর বকবো না, এবার তোমরা শান্তি করে রাতের শহরটাকে দেখে নাও। পরদিন সকালে আমি আমাদের সিকিউরিটি ইনচার্জকে জল দিচ্ছিলাম, প্রচণ্ড গরম তো তাই। সকালে এক্সারসাইজ করতে গিয়ে এই ফুলটা তুলে এনেছে, এটা শিমুল ফুল তাই না? এই যে সারা রাত নাইট ডিউটি করে উনি এখন ঘুমাচ্ছেন। বাই দ্য ওয়ে, ওর নাম পিপো, পিপো সেন কিংবা পিপো মণ্ডল, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। সেদিন ছিল আমার ছানাটার একটা ক্লাস, ওকে ক্লাসে দিলাম। তারপর ফিরতি পথ 20 মিনিটের রাস্তা ছিল, তাই ভাবলাম একটু হেঁটে হেঁটেই ফেরত যাই। লোকের বাড়ির ফুল বাগান কত কিছু দেখতে দেখতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। এই যে উনি একবার উঠে দেখে নিলেন ঘরে কে ঢুকছে, তারপর নিশ্চিন্তে আবার শুয়ে পড়লেন। চলো এবার ছানাটার জন্য কিছু একটা বানিয়ে নিই, কারণ সে এসেই খাবারের খোঁজ করবে। গরম তো প্রচণ্ড, তাই দুধটা খেতে চায় না, ছানাটাও তার পছন্দের নয়, তাই এসব নানা রকমের ইনোভেশন করতে হয় আর কি। বানাবো একটু স্যান্ডউইচ। এই দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে জাস্ট একটু নেড়ে নেবো। তারপর ওই যে জল ঝরানো ছানাটা দেখলে, ওই ছানাটাকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদের জন্য দেবো নুন আর গোলমরিচ। তোমরা এটার মধ্যে মিক্স হার্বস দিতে পারো, খুব ভালো লাগে। আমারটা শেষ হয়ে এসেছিলো তাই আর দিতে পারিনি। এরপর এই যে ব্রেডগুলোর মধ্যে একটু মেয়োনিজ আর সস একসাথে মিক্স করে স্প্রেড করে নিলাম, আর তার মধ্যে ওই ছানার পুরটা ভরে দিলাম। ব্যাস, এবারে এগুলোকে 2 মিনিট স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। তোমরা তাওয়াতেও করতে পারো, খুব ভালো হয়, কিন্তু তাওয়াতে একটু সময় লাগে, আমার হাতে সময়টা কম ছিল, তাই আমি স্যান্ডউইচ মেকারেই করলাম। এবার এগুলোর ওপরে এই যে একটু বাটার স্প্রেড করে দেবো, আর সুন্দর একটা শেপ দিয়ে ব্যাস সার্ভ করে দেবো। চলো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি, পরে আবার একদিন দেখা হবে, টাটা।